হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রূপা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। কেমন আছো বলো, কি করছো? জগদ্ধাত্রী পুজোর প্রথম অংশ কিংবা প্রথম পার্ট যেটা বলবে, আগের দিন ভিডিওতে আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো, ভালো লাগবে। আমরা যেখানে পুজো দিতে গিয়েছিলাম, আমাদের আগের বাড়ি যেখানে ছিল সেখান থেকে কাছে, তো ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। আর নিজের সেই বাড়িটায় একবার ঢুকবো না, মনটা কেমন লাগে না? তার জন্য না, সেই পুরনো বাড়ি, সেই পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে আমার। তখন তো সেই মুহূর্তে প্রচুর একটা ফিল আমার মনে জেগেছিল, কিন্তু এই যে ভিডিওটা এডিট করছি এখন দেখে একটা অন্যরকম অনুভূতি মনে ফিল হচ্ছে, জানো। মানে সেই যে ভালোবাসা, ছোট থেকে বড় হয়ে ওঠা, কত স্মৃতি আমার এখানে লুকিয়ে আছে। এখনও মিস করি সেই দিনগুলো, কিন্তু কিছু করার নেই। জীবন থেকে যেই দিনগুলো চলে যায় না, সেগুলো আর কোনো দিন ফিরে আসে না। হাজার তপস্যা করলেও ফিরে পাবে না। আমি কেন, এই জগতের কেউই পাবে না। এই যে সেই সিঁড়ি যেখান দিয়ে রোজ উঠে জামা কাপড় মেলতে যেতাম ছাদে, এটাই হচ্ছে সেই বাড়ি যেখানে প্রতিদিন সকাল বিকেল থাকতাম। এখন না থাকাতে সব কিছুই দেখো বন হয়ে গেছে। মানুষ না থাকলে ঘরবাড়ির অবস্থা দেখো কি। তো যাই হোক, একটা ছোট্ট কারণ রয়েছে যার জন্য আবার নতুন জায়গায় বসতি স্থাপন করতে হয়েছে আমাদের। এক সময় যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদের সঙ্গে A to Z গল্পটা হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু শেয়ার করব কিছুটা। তারপর না, সুন্দর একটা দৃশ্যর অনুভূতি দেখাতে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এখানে জায়গাটা সত্যিই খুব সুন্দর, দারুণ না? দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সন্ধে প্রায় নামবো হয়ে গেছে, সন্ধে কিন্তু পুরো হয়নি, কিন্তু লাইটগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। সাইডে দেখলাম অনেকজনই রিলস বানাচ্ছে আর কি। সোজা চলে এসেছি বাড়িতে, আর এখন এই যে যাওয়ার পথে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই, কারণ এর আগের বার যখন এসেছিলাম না, এই জায়গাটা এসেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আমি। তো এত সুন্দর লাইটের সিস্টেমগুলো করেছে, দেখে মনে হলো আমিও একবার যাই, ঘুরে আসি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। আর চলো, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের তো দেখালাম, দেখতে পেলে কীরকম জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর আগে ভেবেছিলাম যে এটা আমরা কিনেছি, এইখানে আর কি জায়গাটা কেনার ইচ্ছে ছিল বিশেষ করে, তো কিনিনি। তখন এটা বিক্রি করছিল না, কিন্তু এখন বিক্রি হচ্ছে। আর ওই যে মা ওখানে, তোর যদি ভিডিও বানানোর ইচ্ছে হয় তো বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আসা, জানো। আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই যে আমি তোমাদের ফুলটা দেখাবো। এই যে এই লেহেঙ্গাটা পরে গেছিলাম আজকে, তাড়াতাড়ি করে কোনো রকমে। ওই দেখো ছেলের মজা দেখো, লাগবে তো বাবা। আর পারিনি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে। এটা পরের দিন সকাল। গুড মর্নিং জানাই সকল ফ্রেন্ডকে। তো মায়ের শরীরটা না খুব খারাপ, তার জন্য মা আর আমি এসছি ডাক্তারখানায়, খুব একটা দূরে নয়, বাড়ির কাছে। তার জন্য না, এত ব্যস্ততার মাঝে জগদ্ধাত্রী পুজোর মাঝের দিনটা না দেখতেই যেতে পারিনি। মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল জগদ্ধাত্রী পুজোর একদিন আগে, তো সেই মুহূর্তটা না আমি শেয়ার করিনি, কারণ আমাদের বাড়িতে না কেউই নেই, শুধু মানে একদমই একা বলতে পারো। যদি কোনো কিছু অসুবিধা হয় না, কাছে এসে পাশে এসে দাঁড়ানোর মতো সেরকম কোনো কেউই নেই। সেই রাতে প্রচুর কষ্ট করে হসপিটালে যেতে হয়েছিল মাকে নিয়ে। তো যাই হোক, সেই মুহূর্তের কথা আমি আর বলবো না, সেগুলো সত্যিই খুব কষ্টকর ব্যাপার, যেটা আমি ফিল করেছি। মানে মেয়ে বলতে আমি একাই, আর রাত 12টা 1টা, মানে বুঝতেই পারছো কতটা রাতে একা যদি হসপিটালের রাস্তায় ওষুধ কিনতে হয়, ঘুরতে হয়, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতি মানুষকে না এমন একটা জায়গায় নিয়ে যায়, সেখানে অনেক কিছু কষ্ট
থেকে যায়, দুঃখ কষ্ট যাই হোক বলতে পারো, বাদ দাও। আমাদের শান্তিপুর সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজোর খুব ধুমধাম। প্রত্যেক বছর এখানে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে আসি, কিন্তু আগে যখন ভিডিও করতাম না তখন কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হতো না। একদিক থেকে আমার মনে হয় কি জানো তো, ভিডিওটা করে আমি খুব ভালো করছি। জানি না লাইফে কি করতে পারবো, জীবনে কি হবে। অবশ্য পরের কথা আগে কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না। তোমরা কিন্তু এগুলো মন দিয়ে দেখো, শুধু আমার কথাগুলো শোনো না। তো এই যে স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারছি আমার জীবনে, এটাই মনে হচ্ছে আমার কাছে অনেক, সত্যিই অনেক। জানি আমার ভিডিও তুলতে কষ্ট হয়, এডিটিং করতে কষ্ট হয়। অনেকে হয়তো ভাবো যে না, ওই তো ভিডিওটা তুলছে, এডিটিং করছে, জাস্ট পোস্ট করে দিচ্ছে, তাই না? না, অনেক পরিশ্রম আছে এই একটা জিনিসের পিছনে। এটা বলতে পারো আমার জীবনের অনেক অনেক স্মৃতি। আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমার এই যে স্মৃতিগুলো কখনো পৃথিবী ছেড়ে যাবে না, এটা জানো কি? সত্যি এই জন্য কষ্ট করতে খুব ভালো লাগে জানো। এখানে রয়েছি আমি আর ছেলে, প্রচুর ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তার জন্য আমি আর অন্য কোনো জামা পরে যাওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না। যেটাতে নিজেকে কমফোর্টেবল মনে হলো সেটাই পরে গিয়েছিলাম। এটা শেয়ার করছি তোমাদের তারপরের দিনের ভিডিও, কারণ সময়টা আমার এরকমভাবে গেছে, আমি পারিনি তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরতে। সত্যি বিশ্বাস করো, সম্ভব ছিল না। কারণ আমি বাবার বাড়িতে গেলে শুধু ফোন নিয়ে বসে থাকার মতন আমার সময় থাকে না। অনেক কাজ থাকে, অনেক চিন্তা থাকে মাথায়, প্রেশারও থাকে, যেটা শ্বশুরবাড়িতে কোনো 1% আমি ফিল করতে পারি না। সেটা হয় আমার বাবার বাড়িতে গেলে। তো দুপুর হয়ে গেছে, কিছু তো খেতে হবে। বিরিয়ানির দোকান থেকে কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছি। আর এই যে তোমরা দেখতে পেলে কিছুটা আগে, ওটা শান্তিপুরের রাসের প্যান্ডেল। আমাদের শান্তিপুরে তো জানোই রাস মানে কত ধুমধাম। তো রাসের ভিডিও অলরেডি আগে শেয়ার করেই দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। সকালে ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম। ফোন কিন্তু আমার হাতেই রয়েছে। আজকে কেন জানি না খামোখা অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, ভালো মন্দ যা খুশি বলতে পারো। তাড়াতাড়ি করছি, ফ্রেশ হয়ে বেরোতে হবে, কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবে। কোথায় এসছি জানো? আবার সেই পুরনো ঠিকানায়। পুরনো ঠিকানা বলতে আমাদের আগের বাড়ি, ওই যেই ঘরটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের। এখানে সবাই দেখতে পাচ্ছ না, এগুলো দাদার ছেলে, আমি হচ্ছি ওদের পিসিমণি। তো যাই হোক, পিসিমণিকে কেউ ভালোবাসবে না? আর এরা আমাকে অলরেডি চেনে। এই যে বড় মানে এই দাদার ছেলেটা আছে, ওকে ছোট থেকে কোলে নিয়েছি, তো যেটা পুচকু ছোটটা আছে ওরা হয়তো চেনে না, আর চিনতেও পারবে না। এই মুখটা, এই ফেসটা যদি কেউ না দেখে না, তাহলে কিভাবে চিনবে ওরা আমাকে? ওই যাই যখন মাঝে সাঝে হয়তো দেখা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো অনেক ভালোবাসা পেলাম ছোটদের থেকে। তো এখন বাড়ি যাওয়ার পালা। ভাবছি কিছু দরকারি কাজ আছে, পাশে জেঠুমণিদের বাড়ির থেকে ঘুরে সোজা চলে যাব বাড়ি। তো বাড়িতে গিয়ে না পিঠে বানানোর তোড়জোড় পড়ে গেছে আজকে। ইচ্ছে হলো আর 2 দিন পরে বাড়ি চলে যাব বাবার বাড়ি থেকে, পিঠেটা খেয়েই যাব। কারণ আমাদের ওই বাড়িতে না এই উনুনের কোনো ব্যবস্থাই নেই, তো এই পিঠেটা হবে না। তো তার জন্য এখান থেকে বাড়ি আসার পথেও না সব কিছু কিনে নিয়ে অলরেডি চলে এসেছি। তো বসে বসে বেশ পিঠে বানাচ্ছি। তো এই পিঠেটা না দারুণ একটা রেসিপি করেছিলাম, কিন্তু আমার খেয়ালই নেই যে একটু ক্যামেরা বন্দি যে করব, সেটা আমার মাথাতেই নেই, মাথার থেকেই পুরো বেরিয়ে গেছে, বিশ্বাস করো। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই পিঠেটা আমি যেই টাইমে বানিয়েছিলাম তখন কিন্তু শীতটা খুব একটা ভালো করে পড়েইনি, তো তখনই আমার অলরেডি পিঠে খাওয়া হয়ে গেছে। তো বাবার বাড়িতে থাকলে কি হয় বলো তো, পিঠে সবসময় চলতেই থাকে সারা শীতকাল ভোর।
তো ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। টাটা।